এই নিন দাদা, একেবারে খাঁটি দুধ, যেমন প্রতিদিন দিই আজও তেমনই দিলাম। তোমার দুধের ওপর আমাদের ভরসা আছে গোপাল। তুমি কখনো ভেজাল দাও না, আবার দামও কম রাখো, তাই আমরা সবাই তোমার কাছেই আসি। যদি দুধ ভালো লাগে তাহলেই আমার পরিশ্রম সার্থক। রঘুর দোকানে দুধের দাম অনেক বেশি। তোমার মতো সৎ মানুষ এখন আর খুব কমই দেখা যায়। ভগবান যতটুকু দেন তাতেই আমি খুশি। মানুষের বিশ্বাস হারিয়ে বেশি লাভ করার কোনো ইচ্ছা আমার নেই। প্রতিদিন একই দৃশ্য, সবাই গোপালের দোকানে ভিড় করছে আর আমার দুধ পড়ে থাকছে। আর কতদিন এটা সহ্য করব? রঘু, তোমার দুধের দাম এত বেশি কেন? গোপাল তো এর চেয়ে কম দামে ভালো দুধ দেয়। আমার দুধ নিলে নাও, না হলে সামনে যাও। আমি কারোর জন্য দাম কমাবো না। এসেছ? আজ বাজার কেমন হলো? খুব ভালো, সব দুধ বিক্রি হয়ে গেছে। তুমি সব সময় গরুগুলোকে নিজের সন্তানের মতো যত্ন করো। ভগবান নিশ্চয়ই আমাদের এই পরিশ্রমের ফল দেবেন। কাল গরুগুলোর জন্য একটু ভালো খড় কিনে আনব। ওরা ভালো থাকলেই তো আমাদের সংসার চলবে। মুখটা এত গম্ভীর কেন? আজও কি দুধ বিক্রি হলো না? কোথা থেকে হবে? সবাই শুধু গোপাল গোপাল, যেন বাজারে আর কোনো গোয়ালা নেই। আমার চোখের সামনে ওর সুখ আর দেখতে পারছি না। তাহলে তুমিও দাম একটু কমাও। মানুষ কম দামে ভালো জিনিস পেলেই তো কিনবে। না, আমি দাম কমাবো না। দরকার হলে এমন কিছু করব যাতে গোপালের দোকানেই আর কোনো দুধ বিক্রি না হয়। তুমি কি করতে চাইছো? এখন বলছি না, তবে খুব তাড়াতাড়ি গোপালের সুখ শেষ হবে। তারপর পুরো বাজারে শুধু আমারই দুধ বিক্রি হবে। তোকে শেষ করলেই গোপালের সব শেষ। কাল থেকে আর কেউ ওর দোকানে দুধ কিনতে যাবে না। লক্ষ্মী, আমি গরুটাকে দুধ দোহাতে যাচ্ছি। না, এ কি সর্বনাশ! কি আমার গরুটার এমন অবস্থা করলো? কার কি ক্ষতি করেছিল? হায় ভগবান, এ যে আমাদের সংসারের একমাত্র ভরসা ছিল। এখন আমরা কিভাবে বাঁচব? কিভাবে দুবেলা খাবার জোগাড় করব? হায় হায়, এ কি হলো? না, এটা হতে পারে না। এই গরুর দুধ বিক্রি করেই তো এতদিন সংসার চলেছে। ও শুধু একটা গরু ছিল না, আমাদের পরিবারের একজন সদস্য ছিল। নিজেকে শক্ত করো। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমরা দুজনেই হার মেনে যাব। ভগবান নিশ্চয়ই আমাদের জন্য একটা না একটা পথ রেখে দিয়েছেন। আজ যেন সবকিছু এক মুহূর্তে শেষ হয়ে গেল। রঘু, গোপাল আজ এলো না কেন? আমরা তো প্রতিদিন ওর কাছ থেকেই দুধ নিই। ওর গরু নাকি হঠাৎ মারা গেছে, এখন আর ওর দুধ বিক্রি করার উপায় নেই। আপনারা চাইলে আজ থেকে আমার কাছ থেকেই দুধ নিতে পারেন। খুব খারাপ খবর। গোপাল মানুষটা সত্যিই ভালো ছিল। যাই হোক, আজ উপায় নেই, তোমার কাছ থেকেই দুধ নিতে হবে। দেখলে প্রভা, আজ আমার এক ফোঁটা দুধও ফেরত আসেনি। আমি জানতাম এমনটাই হবে। এখন থেকে দাম আরো বাড়িয়ে দিও। মানুষ বাধ্য হয়েই তোমার কাছ থেকে দুধ কিনবে। এবার থেকে বেশি দামেই দুধ বিক্রি করব। বাজারে আর আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ঘরে আর কয়েকদিনের চাল আছে, তারপর কি হবে ভাবতেই বুক কেঁপে উঠছে। কাঁদলে তো কিছুই হবে না। কাল ভোরেই কাজের খোঁজে বের হব। ভগবান যদি আমার সততার মূল্য দেন তাহলে নিশ্চয়ই কোনো না কোনো পথ খুলে দেবেন। বাবা, কেউ আছিস? একটু সাহায্য কর। এই বোঝাটা আমি আর বইতে পারছি না। মা, তুমি এত ভারী বোঝা একা নিয়ে যাচ্ছ কেন?
এসো, আমি এগুলো তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। বাবা, তুই আমাকে চেনিস না, তবুও এত কষ্ট করে সাহায্য করতে চাইছিস? মানুষ মানুষের জন্যই তো মা। তোমাকে এই অবস্থায় রেখে আমি কিভাবে চলে যাই? চলো, আমি আছি। তোর চোখে আমি লোভ দেখছি না, শুধু সততা আর কষ্ট দেখছি। তোর মুখটা দেখে মনে হচ্ছে তুই অনেক কষ্টে আছিস। বলতো, কি হয়েছে? মা, আমার একমাত্র গরুটাকে কেউ রাতে মেরে ফেলেছে। সেই গরুর দুধ বিক্রি করেই আমার সংসার চলত। এখন ঘরে খাবারও প্রায় শেষ। আমি শুধু একটা কাজের আশায় বেরিয়েছিলাম। আমার সঙ্গে আয়। এমন মানুষকে ভগবান কখনো খালি হাতে ফেরান না। আজ থেকে এই গরুটি তোর। এর যত্ন নিবি, ভালোবাসবি, কিন্তু একটা শর্ত আছে। তুমি যা বলবে মা, আমি তাই করব। তোমার এই উপকার কোনো দিন ভুলব না। এই গরুটি ঠিক 1 মাস তোর কাছে থাকবে। 1 মাস পরে আজ যেখানে আমাকে দেখেছিস, ঠিক এই জায়গায় গরুটিকে ছেড়ে দিয়ে চলে যাবি। ও নিজের পথ নিজেই চিনে আমার কাছে ফিরে আসবে, কিন্তু কখনো শর্ত ভাঙার চেষ্টা করবি না। আমি কথা দিচ্ছি মা, 1 মাস পর আমি নিজের হাতে গরুটিকে এখানে ফিরিয়ে দিয়ে যাব। তোমার বিশ্বাস আমি কোনো দিন ভাঙব না। এত সুন্দর গরু কোথায় পেলে? তুমি তো কাজের খোঁজে গিয়েছিলে। আজ পথে এক বৃদ্ধা মাকে সাহায্য করেছিলাম। সব খুলে বলো, আমার কিছুই বুঝতে পারছি না। তিনি খুশি হয়ে এই গরুটি আমাকে দিয়েছেন। তবে 1 মাস পর যেখানে ওনার সঙ্গে দেখা হয়েছে সেখানেই গরুটিকে ছেড়ে দিয়ে আসতে হবে। এটাই তার একমাত্র শর্ত। যে মানুষ এত বড় উপকার করলেন, তার কথা আমাদের অবশ্যই রাখতে হবে। ভগবান হয়তো আমাদের কষ্ট দেখে তার মাধ্যমেই সাহায্য পাঠিয়েছেন। লক্ষ্মী, একবার এদিকে এসো তো। আমার নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছি না। এ কি? আমাদের আগের গরু যেখানে 1 হাঁড়ি দুধ দিত, এই গরু তো প্রায় দ্বিগুণ দুধ দিয়েছে। আমি এমন গরু জীবনে দেখিনি। মনে হচ্ছে বৃদ্ধা মা সাধারণ মানুষ ছিলেন না, কিন্তু তিনি আমাদের বিশ্বাস করে গরুটি দিয়েছেন। তাই যতদিন থাকবে আমরা এর ভালো যত্ন নেব। আজ অনেক দিন পরে মনে হচ্ছে ভগবান আবার আমাদের মুখ তুলে তাকিয়েছেন। এই দুধ বিক্রি করতে পারলে সংসারটা আবার আগের মতো চলবে। গোপাল, তুমি আবার এসেছো? আমরা তো ভেবেছিলাম আর দুধ বিক্রি করতে পারবে না। ভগবানের কৃপায় আবার দুধ নিয়ে এসেছি। আগের মতোই খাঁটি দুধ, আগের মতোই দাম। তাহলে আজ 2 লিটার দাও। তোমার দুধের জন্যই আমরা এতদিন অপেক্ষা করছিলাম। এটা কি করে সম্ভব? ওর তো গরুই ছিল না, হঠাৎ এত দুধ কোথা থেকে এলো? 1 মাস হয়ে গেল, আমার দোকান থেকে আর কেউ দুধ কিনছে না। না, এবার কিছু একটা করতে হবে। গোপালের সুখ আর আমি দেখতে পারছি না। আর মাত্র একটা দিন, আর আসল মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। আমাদের সংসারটাকে আবার বাঁচিয়ে তুলেছ। তোমার এই উপকার আমি কোনো দিন ভুলব না। আমারও খুব কষ্ট লাগছে। মনে হচ্ছে যেন পরিবারের একজনকে বিদায় দিতে হবে, কিন্তু আমরা তো বৃদ্ধা মাকে কথা দিয়েছি, সেই কথা কোনো অবস্থাতেই ভাঙা যাবে না। হ্যাঁ, মানুষের আসল পরিচয় তার কথার মূল্য রাখার মধ্যে। এই গরুটা যতই আমাদের উপকার করুক, প্রতিশ্রুতি ভেঙে আমি কখনো সুখী হতে পারবো না। এই গরুর মধ্যেই সব রহস্য লুকিয়ে আছে। যেভাবেই হোক এই গরুটা আমাকে নিজের করতে হবে। প্রভা, সব রহস্য জেনে ফেলেছি। গরুটা 1 মাস পর মাঠে ছেড়ে দিতে হবে। তারপর গরুটা একাই তার মালিকের কাছে ফিরে যাবে। তাহলে তো এটাই আমাদের সুযোগ। গোপাল গরুটা ছেড়ে দিয়ে চলে গেলেই তুমি গিয়ে দড়ি ধরে বাড়িতে নিয়ে চলে আসবে। কেউ কিছু বুঝতেই পারবে না। ঠিক তাই, এবার গরুটা আমার হবে। তারপর আমি প্রতিদিন দ্বিগুণ দুধ বিক্রি করব।
সারা বাজারে শুধু আমারই নাম হবে। এবার কিন্তু কোনো ভুল করো না। এতদিন অপেক্ষা করেছো, আর একটু ধৈর্য ধরো, কালই আমাদের ভাগ্য বদলে যাবে। আজ তোমাকে তোমার মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার দিন। তোমার জন্যই আমার সংসার আবার হাসতে শিখেছে। তোমার এই উপকার আমি সারা জীবন মনে রাখব। এবার আর তোকে কেউ বাঁচাতে পারবে না। আজ থেকে তুই আমার গরু, আমার ঘরেই থাকবি আর প্রতিদিন দ্বিগুণ দুধ দিবি। ওরে বাবা, আমার কোমর ভেঙে গেল গো! বাঁচাও, বাঁচাও! ওরে বাবা, মেরে ফেললো! বাঁচাও, বাঁচাও! লোভ মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায়, আর সততা ও দয়ার প্রতিদান একদিন না একদিন অবশ্যই ফিরে আসে।